আজকে দেখাবো আপনি কিভাবে প্রফেশনালভাবে গুগল পে ফর বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবেন। আপনি যদি গুগল পে ফর বিজনেস অ্যাপ ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে এসে সার্চ করতে হবে গুগল ফর বিজনেস লিখে। গুগল ফর বিজনেস লিখে সার্চ করলে আপনার সামনে গুগলের অফিসিয়াল অ্যাপটি আপনার সামনে শো করবে। আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তবে অবশ্যই আপনি যদি গুগল পে ফর বিজনেস অ্যাপ ব্যবহার করতে চান তাহলে আপনার অবশ্যই প্যান কার্ড থাকতে হবে, কেননা গুগল ফর বিজনেস অ্যাপ প্যান কার্ড ছাড়া করা অসম্ভব। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে নিচে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে আপনার সামনে গুগল পে ফর বিজনেস অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে আপনার প্রথমে ইমেল সিলেক্ট করে নিতে হবে। আপনি ইমেলের পাশে থাকা অ্যারো চিহ্নে ক্লিক করে আপনার ফোনে যতগুলো ইমেল আছে সম্পূর্ণ আপনার সামনে শো করবে। এর মধ্যে আপনি যে ইমেলটি দিয়ে করতে চান সেই ইমেলটির উপরে ট্যাপ করবেন, তারপর নিচে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার কতগুলো টার্ম কন্ডিশন অ্যালো করতে বলবে। আপনাকে অ্যালো করার পর নতুন একটি পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে গেলে আপনাকে সেট আপ এ বিজনেস অ্যাস ওনারে প্রথম লিঙ্কেতে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপিটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। যদি না নিয়ে থাকে আপনাকে এসএমএস থেকে দেখে ম্যানুয়াল বসাতে হবে। ওটিপি বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে আবার একটা নতুন পেজ খুলবে, যেখানে আপনার রেজিস্টার বিজনেস নেম দিতে হবে। অর্থাৎ আপনি আপনার দোকানের কি নাম দিতে চান সেই নামটি সঠিকভাবে বসাতে হবে। আপনি যদি নামটি বসানোর পর পরবর্তীতে চেঞ্জ করতে চান তাহলে আপনার অবশ্যই দোকানে কোনো লিগ্যাল প্রুফ থাকতে হবে। কিছু না হলেও আপনার দোকানের একটা ব্যানার থাকতে হবে। তাই আপনি প্রথমবারের নামটি বসানোর সময় অবশ্যই নামটি সঠিকভাবে বিবেচনা করে বসান। নামটি সঠিক করে বসানোর পরে নিচেই কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আবার একটা নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে আপনার প্যান কার্ডে থাকা নামটি বসাতে হবে। তবে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মিল আছে এমন অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন, যাতে আপনার প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিল থাকে। তারপর আপনাকে সোল প্রোপ্রাইটরশিপে ক্লিক করতে হবে। আপনার দোকানের নিচে থাকা যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সেই ক্যাটাগরির পাশে নীল টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আপনার দোকান থেকে ক্যাটাগরি, আপনার যদি মুদি দোকান রিলেটেড গ্রোসারি রিলেটেড কোনো দোকান হয়ে থাকে তাহলে গ্রোসারি সিলেক্ট করতে হবে। যদি ফুড রেস্টুরেন্ট হোটেল রিলেটেড কোনো দোকান হয়ে থাকে ফুড রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে। যদি ইলেকট্রনিক হার্ডওয়্যার্সের কোনো রিলেটেড কোনো দোকান হয়ে থাকে তাহলে ইলেকট্রনিক্স উপরে ক্লিক করতে হবে। যদি ক্লথ বা কাপড় রিলেটেড কোনো দোকান হয়ে থাকে তাহলে কাপড়ের মধ্যে আপনার যে ক্যাটাগরিটা পড়বে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে তারপর আপনার দোকানটি কিসের দোকান সেই দোকানটাকে আপনার সিলেক্ট করতে হবে। যদি কিছু না করতে পারেন উপরে সার্চ বারে ক্লিক করে জেনারেল স্টোর দিতে পারেন। আপনার ক্যাটাগরিটি বসানো হয়ে গেলে আপনার বিজনেস লোকেশানটি সঠিকভাবে ফিল আপ করতে হবে, কেননা আপনি কিউআর কোড অর্ডার করলে বা আপনার যখন গুগল পের সমস্যা হবে এজেন্ট ভিজিট করবে তখন আপনার অবশ্যই এই অ্যাড্রেসেই তারা আসবে। সেজন্য আপনাকে সঠিকভাবে আপনার দোকানের অ্যাড্রেসটি দিতে হবে। আপনি যদি এক জায়গায় বাড়ি আরেক জায়গায় দোকান চালান তবে অবশ্যই আপনার শপটি যেখানে সেখানকার লোকেশান দিতে হবে বা সেখানকার অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনাকে পিনকোড দিতে হবে। তারপর আপনি যে বাজারের দোকান বা যেখানে আপনার দোকান সেখানকার ডাকনামটি উল্লেখ করতে হবে। তারপরে নিচে আপনি দোকানের আশপাশে যদি কোনো রোড থেকে থাকে সেই রোডের নাম উল্লেখ করতে হবে। তারপরে নিয়ার দিয়ে আপনার যদি কোনো দোকানের আশপাশে কোনো হিস্ট্রিক্যাল বা বিখ্যাত কোনো জায়গা থাকে বা কোনো কিছু প্রতিষ্ঠান থাকে তাহলে তার নাম উল্লেখ করতে পারেন। তারপরে আপনাকে কমা দিয়ে আপনার দোকানটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আপনি সেই ডিস্ট্রিক্টটি উল্লেখ করতে পারেন। তারপরে
কন্টিনিউ করতে বলবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনি আপনার যে প্যান কার্ডটি আছে টেক্সট করে ক্লিক করে আপলোড করতে পারেন। তবে প্যান কার্ডটি আপলোড করার সময় আপনাকে অবশ্যই প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে। প্যান কার্ডে নিজের নাম, ছবি, প্যান নাম্বার স্পষ্টভাবে দেওয়া হবে। তাহলে কি করতে হবে? প্যান কার্ড আপলোড করতে হবে। ফটোকপির সাথে একটা সাদা কাগজের আপনাকে ম্যানুয়াল প্যান নাম্বার প্যান কার্ড দেখে প্যান কার্ডের নাম্বারটি বসাতে হতে পারে। প্যান নাম্বারটি বসিয়ে দিয়ে আপনাকে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে আবার একটা নতুন পেজ খুলবে, যেখানে আপনার ব্যাংকের ডিটেলস বসাতে হবে। প্রথমে আপনাকে সার্চ ব্যাংক অ্যাকাউন্ট নেমতে ক্লিক করে আপনি কোন ব্যাংক দিতে চান সেই ব্যাংকের নামটি বসাতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চান সেই ব্যাংকের নামটি সার্চে ক্লিক করে ব্যাংকটি সিলেক্ট করে নিতে হবে। ব্যাংকটি আপনার সামনে উঠলে ব্যাংকে ট্যাপ করলে তারপরে নেক্সট পেজ হিসেবে অটোমেটিক আপনার সামনে আইএফএসসি কোড বসাতে বলবে। আপনি চাইলে জানলে আইএফএসসি দিতে পারেন। যদি আইএফএসসি কোড না জেনে থাকেন আপনার ব্রাঞ্চের নাম লিখলে আইএফএসসি কোড আপনার সামনে শো করবে, বা আইএফএসসি কোড লিখলে আপনার সামনে ব্রাঞ্চের নাম অটোমেটিক শো করবে। ব্রাঞ্চের উপরে ক্লিক করতে হবে। ব্রাঞ্চের উপরে ক্লিক করলে নতুন পেজ, যেখানে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। তবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এমন ব্যাংক অ্যাকাউন্ট দেবেন যে ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে প্যান কার্ডের নামের মিল থাকে। অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে ফিন ব্যাংক অ্যাকাউন্টে নিচে ক্লিক করতে হবে। ফিন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ব্যাংকে কি নাম আছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আপনার সামনে শো করবে, যেটা আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সম্পূর্ণরূপে ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে নিচে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর কোম্পানি থেকে অটোমেটিক আপনার ফোনে 1 টাকা পাঠিয়ে দেবে, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে নিচে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনি যে সমস্ত তথ্য এতক্ষণ ধরে দিলেন তার সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে শো করবে। তথ্যগুলো সম্পূর্ণ দেখে আপনাকে ঠিক করে তারপরে নিচে সাবমিটে ক্লিক করতে হবে।